বাড়িতে মাছ মাংস কিছুই নেই, আর থাকলেও ডিপ ফ্রিজে ডিফ্রস্ট করতে বেশ অনেকটা সময় লাগবে। অনলাইন অর্ডার করলে ডেলিভারি দিতে সময় দেখাচ্ছে 1 ঘন্টা। এদিকে খিদে পেয়েছে প্রচণ্ড। এরকম সময় বাড়িতে যদি 3টে ডিম থাকে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন এই অসাধারণ খেতে মুখরোচক রান্নাটি। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। রান্নায় আমি ইউজ করছি ডিমের সাথে বিনস, ফ্রেঞ্চ বিনস। এটা কিন্তু খালি ডিম দিয়েও বানানো যায়, আর প্রচুর পরিমাণে লঙ্কা, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা দেবেন প্রচুর পরিমাণের লঙ্কা। আমি এখানে 100 গ্রাম বিনস টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইরকমভাবে একটু বড় ডাইস করে কেটে নিচ্ছি। রান্নাটা শুরু করার আগে সমস্ত কিছু প্রিপেয়ার করে রেখে দিতে হবে, যাতে ঝটপট রান্নাটা হয়ে যায়। রান্নাটা হতে ম্যাক্সিমাম সময় লাগবে 10 মিনিট। একটা বেল পেপারের অর্ধেকটা ক্যাপসিকামও নিতে পারেন, এরকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিতে হবে। এছাড়া লাগছে রসুন। এখানে আমি 6 কোয়া মতো রসুন নিয়েছি, একদম কুচিয়ে কেটে নিতে হবে। যত মিহি করে কুচিয়ে কাটা যায় ততই ভালো। লাগছে ডিম, 3টে ডিম আমি নিয়ে নেব। ডিম 3টেকেই ভালো করে ফেটিয়ে নিতে হবে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট কিন্তু শেয়ার করা থাকবে রান্না নিচে ডেসক্রিপশন বক্সে। শেয়ার করা থাকবে আরও কিছু মাংস আর ডিমের রেসিপিগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ডিমটা এরকম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে, রিফাইন্ড অয়েল। তেলটা ফ্রাই প্যানে ছড়িয়ে নিয়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা। নরম স্ক্র্যাম্বলড এগের মতো বানিয়ে নিতে হবে, ডিমের ভুর্জির মতো বানিয়ে নিতে হবে। এইরকম ভাবে একদম নরম করে ডিমের ভুর্জিটা বানাতে হবে। লাল লাল করে ভাজবার দরকার নেই, কারণ নরম থাকলে কিন্তু রান্নাটা মানে ডিমটা বেশি করে সসটাকে টেনে নেবে, সসটা অ্যাবজর্ব করবে, খেতে কিন্তু সেটাই ভালো লাগবে। ডিমটা এইভাবে রান্না করে নিয়ে একদম ছোট ছোট টুকরোতে ভেঙে নিতে হবে। সফট ডিমের ভুর্জি একদম রেডি। রান্নাটা শুরু করার আগে একটা সস তৈরি করে নিই। তার জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1.5 টেবিল চামচ লাইট সয়া সস। ডার্ক সয়া সসের রংটা খুব সুন্দর আসবে, লাইট সয়া সসের টেস্টটা খুব সুন্দর আসবে। আর যদি লাইট সয়া সস না থাকে তাহলে যেই সস আপনাদের বাড়িতে আছে সেটা ইউজ করবেন। দিয়ে দেবো 1 টেবিল চামচ অয়েস্টার সস। অয়েস্টার সস যে কোনো বড় মুদির দোকানে বা অনলাইন কিনতে পাওয়া যায়। একটা ম্যাগি স্যুপ কিউব নিয়ে নিয়েছি, আমি এখানে চিকেন স্যুপ কিউব নিয়ে নিয়েছি। এটাও কিন্তু খুব সহজেই অনলাইনে বা যে কোনো বড় মুদির দোকানে কিনতে পাবেন। স্যুপ কিউবটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। যদি স্যুপ কিউব না থাকে তাহলে মাংসের স্টক ইউজ করতে পারেন বা ভেজিটেবল স্টক ইউজ করতে পারেন। 1/2 চা চামচ চিনি আর 1 চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এইবারে খানিকটা জল দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। 1/4 কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইরকম সসটা রেডি হয়ে গেল। এইবারে রান্নাটা শুরু করা যাক। আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনটা একদম কম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, রসুনটা নরম হয়ে যায়। দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা কুচি। এই লাল লঙ্কাটা খুব ঝাল, সুতরাং আমি এইটুকুই দিলাম। আপনারা চাইলে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারেন, টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। দিয়ে দেবো পেঁয়াজ আর বেল পেপার টুকরোটা, বিনসটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু এবং হাই ফ্লেমে ভাজতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না বিনসের রংটা পাল্টাতে শুরু করে। বিনসের রংটা ডিপ সবুজ হয়ে যাবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। খেয়াল রাখবেন সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে নুন থাকে, সুতরাং আমি এখানে 1/2 চা চামচ নুন দিলাম আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা ডিমটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে মিশিয়ে রাখা সসটা। দিয়ে দেব বাটি ধুয়ে খানিকটা জল, খুব কম 1/4 কাপ মতো জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে এবারে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট। দেখবেন পেঁয়াজ
ক্যাপসিকাম মানে বেল পেপারটা যাতে শক্তই থাকে, ক্রাঞ্চ থাকে ওর মধ্যে। আর ডিমটা কিন্তু পুরো সসের টেস্টটা টেনে নেবে। বিনসটাও খেতে খুব ভালো লাগে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করার পরে ফ্লেম বন্ধ করে দিতে হবে। রান্নাটা শেষ করতে হবে 1 চা চামচ সেসামি অয়েল আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই অসাধারণ খেতে ডিমটা। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে বা নুডলসের সাথে। উপরে ছড়িয়ে দিন বেশ খানিকটা রোস্টেড সেসামি সিডস। মাত্র 2 টেবিল চামচ তেলে তৈরি ডিমের এই হেলদি রান্নাটা খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।